আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবার তোমাদের মাঝে হাজির হয়েছি ত্রিকোণমিতির 3 নম্বর লেকচার নিয়ে। ওকে, সো সরাসরি চলে যাব অঙ্কে। দেখো যে আজকে তোমাদের যে অঙ্কগুলো করাবো তার মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, যে অঙ্কটা করতে দেয় ম্যাক্সিমাম ছেলেমেয়েরা ভুল করে, তারই একটা সলিউশন আমি করে দিতে যাচ্ছি। তো এই অঙ্ক করার আগে তোমাদের একটু কথা বলবো, যে জায়গাতে অন্য কোনো ক্লু থাকবে না, ক্লু টু অর্থাৎ যে অঙ্কে কোনো ধরনের ক্লু খুঁজে পাওয়া যায় না, সেই অঙ্কগুলা কোনোভাবেই যদি মিল করতে আমরা না পারি, তাহলে অবশ্যই আমরা কী কাজ করব? সাইন এবং কজে ভেঙে দিব, সাইন কজে ভেঙে দিব। তো সেক্ষেত্রে আমাদের যে কাজ করা লাগবে, এই ক্ষেত্রে আমরা কি করব? টোটাল অংশটাকে সাইন এবং কজে ভেঙে দিব। সো দেখো অঙ্ক করলে এবার তোমরা বুঝতে পারবা। তাহলে আমরা লেফট সাইড তুলে নিই। দেয়া আছে কি? tan a বাই 1 মাইনাস cot a প্লাস cot a বাই 1 মাইনাস tan a। ওকে, সো এখান থেকে আমরা যেটা পাচ্ছি, ট্যানের পরিবর্তে কি লেখা যায়? সাইন এ বাই কি কজ এ, দিস ডিভাইড বাই 1 মাইনাস কটের পরিবর্তে লেখা যাবে কজ এ বাই কি সাইন এ, প্লাস উপরে দেখো কটের পরিবর্তে লেখা যাচ্ছে কি কজ এ বাই সাইন এ, আর নিচে 1 মাইনাস ট্যানের পরিবর্তে লেখা যায় কি সাইন এ বাই কজ এ। ঠিক আছে, সো এখন আমরা যে অংশটা পাই সেটা কি? উপরে সাইন এ বাই কজ এ, আর নিচে আমরা কি পাচ্ছি? লসাগু করলে সাইন এ মাইনাস কি কজ এ বাই সাইন এ প্লাস কজ এ বাই সাইন এ, দিস ডিভাইড বাই লসাগু করলে কজ এ মাইনাস সাইন এ বাই কজ এ। এখন দেখো আমরা যদি অল্টার করে দিই, তাহলে সাইন এ বাই নিচে কি কজ এ ইন্টু উপরে সাইন এ বাই নিচেই সাইন এ মাইনাস কি কজ এ, এরপরে প্লাস কজ এ বাই সাইন এ ইন্টু উপরে কি হচ্ছে কজ এ, আর নিচেই আমাদের দেয়া আছে কি কজ এ মাইনাস কি সাইন এ। সো এখান থেকে দেখো সাইন সাইন গুণ করলে উপরে কি হচ্ছে সাইন স্কয়ার এ, আর নিচেই আমরা পাচ্ছি কি কজ এ ইন্টু সাইন এ মাইনাস কি কজ এ, আর এইখানটায় পাচ্ছি প্লাস উপরে কি কজ স্কয়ার এ বাই নিচেই সাইন এ ইন্টু কজ এ মাইনাস কি সাইন এ। তাহলে এখান থেকে আমরা যে অংশটা পাই, উপরে সাইন স্কয়ার এ বাই নিচেই কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ, আর এইখানটাই প্লাস ছিল মাইনাস করে দিলাম, কেন বলবো? কজ স্কয়ার এ
বাই নিচে কি সাইন এ, এইটা দেওয়া আছে কজ এ মাইনাস সাইন এ, আর এখানে দেওয়া আছে সাইন এ মাইনাস কজ এ। সো কজ এ মাইনাস সাইন একে যদি আমরা সাইন এ মাইনাস কজ এ করি তাহলে একটা মাইনাস কি কমন নেওয়া লাগে, সেই মাইনাস আর এই প্লাসে এখানে মাইনাস হয়েছে। ওকে, সো বাম সাইড থেকে এটা মুছে। এখন যদি আমরা কি করি, এটাকে লসাগু করি, তাহলে এখানে কজ এ ইন্টু সাইন এ মাইনাস কি কজ এ, তাহলে এখানে হচ্ছে কি সাইন কিউ এ মাইনাস এটা হচ্ছে কস কিউ এ। তাহলে উপরে সাইন একে যদি এ আর কজ একে বি মনে করি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব এর সূত্র কি হচ্ছে সাইন এ মাইনাস কি কজ এ ইন্টু সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ ইন্টু কজ এ প্লাস কজ স্কোয়ার এ বাই এখানে পাচ্ছি নিচে কজ এ ইন্টু কি সাইন এ ইন্টু সাইন এ মাইনাস কি কজ এ। তো দেখা যায় এই অংশ ভ্যানিশ হয়ে যাচ্ছে, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ারের পরিবর্তে 1, আর এখানে থাকছে কি সাইন এ ইন্টু কি কজ এ বাই নিচে কি কজ এ ইন্টু কি সাইন এ। ওকে, সো এখন দেখো উপরে একাধিক জিনিস যদি যোগ বিয়োগ আকারে থাকে তাহলে প্রত্যেকটা নিচেই হল লেখা যায়। সো দেখো 1 বাই কজ এ ইন্টু কি সাইন এ প্লাস সাইন এ ইন্টু কজ এ বাই কজ এ ইন্টু সাইন এ। সো ডান পাশ থেকে একটু মুছে দিই। দেখো 1 বাই কজ এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, 1 বাই কজ এর পরিবর্তে সেকে লেখা যায়, আর 1 বাই সাইনের পরিবর্তে লেখা যায় কি কছেকে, আর উপর নিচে এক জাতীয় জিনিস কাটলে তার পরিবর্তে লেখা যায় 1। দিস ইকুয়াল টু কত, রাইট সাইড। সো এটা প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এবার চলে যাব পরের অঙ্কে, খুবই সহজ। তো এখানে বলছে প্রমাণ করো যে কছেকে বাই কছেকে মাইনাস 1 প্লাস কছেকে বাই কছেকে প্লাস 1। সো এটাকে যদি আমরা লসাগু করি তাহলে নিচে কি হচ্ছে কছেক স্কোয়ার এ মাইনাস 1। ওকে, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি একবারে লিখে দিয়েছি। তাহলে এক লাইন করে দিলে তোমাদের জন্য একটু সুবিধা হবে, একবারে না করি। তো দেখো নিচেই লসাগু করলে আমরা কি পাচ্ছি কছেকে প্লাস 1 এবং কছেকে মাইনাস 1। ওকে, সো এখান থেকে যে অংশটা তাহলে আমরা পাচ্ছি এটা কি হলো, এইটা দ্বারা এটাকে যদি ভাগ করি তাহলে ভ্যানিশ থাকছে কি কছেকে ইন্টু কছেকে প্লাস 1, আর এখানে প্লাস কছেকে ইন্টু কছেকে মাইনাস 1। ওকে, সো উপরে গুণ করলে কি পাচ্ছি আমরা কছেক স্কোয়ার এ প্লাস কছেকে, আর এটা গুণ করলে পাচ্ছি কছেক স্কোয়ার এ মাইনাস কছেকে। তাহলে নিচেই আমরা পাচ্ছি কি কছেক স্কোয়ার এ মাইনাস 1। আশা করি এই পর্যন্ত বুঝেছ। তাহলে
এখন উপর দিকে যাই, দেখো এইটা আর এইটা ভ্যানিশ, তাহলে উপরে আমরা কি পাচ্ছি কসেক স্কয়ারে দুইটা, তাহলে 2 কসেক স্কয়ারে, আর নিচে আমরা পাচ্ছি কি কট স্কয়ারে। এবার আসো 2 এখানে থাকলো, কসেক স্কয়ারের পরিবর্তে লেখা যায় 1/sin স্কয়ারে, আর কটের পরিবর্তে লেখা যায় cos বাই সাইন, সেটা অল্টার করে দিলে উপরে চলে যাচ্ছে কি সাইন স্কয়ারে, আর নিচে আসবে কি cos স্কয়ারে। তাহলে এইটা আর এইটা যদি ভ্যানিশ হয়ে যায় তাহলে দেখো কি পাই, তাহলে এখান থেকে যে অংশটা পাচ্ছি সেটা হচ্ছে যে 2 থাকছে, আর 1/cos মানে কি সেকে, যেহেতু স্কয়ার আছে সো সেক স্কয়ার এ, দিস ইকুয়াল টু কত রাইট সাইড। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার চলে যাব পরের অঙ্কে। প্রমাণ করো যে tan থিটা প্লাস sec থিটা বাই 1 মাইনাস sin থিটা। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। সো এই অঙ্কটা করার জন্য ফার্স্টে আমরা কি করব, লেফট সাইড তুলে নিই। তাহলে এখানে দেওয়া আছে কি tan থিটা প্লাস কি sec থিটা, এটার হোল স্কয়ার সমান sin cos ভাঙব, tan এর পরিবর্তে কি sin থিটা বাই কি cos থিটা প্লাস sec এর পরিবর্তে 1/cos থিটা। ওকে, সো এটার স্কয়ার করলাম। এবার লসাগু করলে কি হচ্ছে, এখানে কি cos থিটা, সো এখানে কি পাই sin থিটা প্লাস কি 1 হোল স্কয়ার। তো উপরে 1 প্লাস sin থিটা সাজিয়ে নিয়ে এর হোল স্কয়ার করে দিলাম, আর নিচে আমাদের কি হচ্ছে cos তার স্কয়ার থিটা। সো এখান থেকে আমরা কি পাচ্ছি 1 প্লাস sin থিটা হোল স্কয়ার, আর নিচেই আমাদের cos স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা। সো উপরে 1 প্লাস sin থিটা, sin স্কয়ার থিটাকে sin থিটা ইন্টু 1 প্লাস sin থিটা আকারে আমরা কি লিখতে পারি। তাহলে নিচেই আমাদের কি হচ্ছে 1 কে যদি এ আর sin থিটাকে যদি বি মনে করি তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। সো এ প্লাস বি ইন্টু কি হচ্ছে এ মাইনাস বি। ওকে, সো একটা ভ্যানিশ হয়ে গেলে আমরা কি পাচ্ছি 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা, দিস ইকুয়াল টু কি রাইট সাইড। ওকে, তাহলে লেফট সাইড সমান রাইট সাইড প্রুভ হয়ে গেল। আশা করি এই অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছ। সো এই মুহূর্তে যে 3টা অঙ্ক করানো হলো, এই 3টা অঙ্কের মধ্যে একটা অঙ্ক এবং ফার্স্টে যে অঙ্কটা করাইছি এই অঙ্কটা অর্থাৎ 8-এর ক এবং 17 নম্বর, 2টা অঙ্কই খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসার মতো। সো এগুলা বেশি প্র্যাকটিস করো, আর যতটুকু প্রবলেম তোমাদের ফেস করো এই অঙ্ক করতে যে বা বোঝার ক্ষেত্রে, সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই, ভালো থেকো, আল্লাহ হাফেজ।